নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ আমি আমার ব্যালকনির একটি জবা গাছকে দেখাচ্ছি। প্রায় জবা গাছটাতে আজকে 4টে ফুল ফুটেছিল, 2টো তুলেছি আর 2টো রেখে দিয়েছি। কলমি শাকগুলো দেখুন অনেক বড় হয়ে গেছে, মনে হচ্ছে 1-2 দিনের মধ্যে একটু হারভেস্টিং করতে হবে। আমার এই সাইডেও আরও কলমি শাক হয়ে গেছে। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি যে ভিডিওটা দেখাবো, আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, একটুকু স্কিপ করবেন না এবং আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে কীরকম লাগলো আমার ভিডিওটা। তাহলে খুবই আমার ভালো লাগবে এবং নেক্সট ভিডিওটা করতে সুবিধা হবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি 1 মাস আগে আপনাদেরকে একটি ভিডিও দেখিয়েছিলাম যেখানে আমি আমার সবজির খোসাগুলো দিয়ে একটি কিচেন কম্পোস্ট তৈরি করেছিলাম এই বাকেটটাতে। আজকে এই কিচেন কম্পোস্টটা পুরো তৈরি হয়ে গেছে এবং গাছ লাগানোর মতন রেডি হয়ে গেছে। আর আপনাদেরকে এটা দেখাবো যে কয়রকম পজিশনে তৈরি হয়েছে, যে কিরকম ভাবে আমি রেডি করেছি সেটা আপনাদেরকে দেখাবো। আর এই বাস্কেটটার ভেতরে আমি আবার নতুন করে আজকে কিচেন কম্পোস্ট সার তৈরি করব। আমি সবজির খোসাগুলো জমিয়ে রেখেছি, সেই সবজির খোসাগুলো দিয়ে কিভাবে আমি কিচেন কম্পোস্টটা তৈরি করছি সেটা আবার আপনাদের সাথে শেয়ার করব। এই যে কিচেন কম্পোস্টটা আমি আজকে দেখাবো রেডি হয়েছে, এই সারটা দিয়ে মোটামুটি আপনারা সকল প্রকার গাছই লাগাতে পারেন। সবজির গাছ, ফুলের গাছ, ইনডোর প্ল্যান্ট, যে কোনো গাছই আপনারা লাগাতে পারেন। কিন্তু আমি যে সবজির খোসাগুলো জমিয়েছি সেখানে কিন্তু কোনো প্রকার মাছ, মাংস এই ধরনের জিনিস আমি ওখানে ফেলিনি, কিন্তু আপনারাও ওগুলো দেবেন না। আর এমনকি আলু সেদ্ধ করা আলুর যে খোসাটা সেটাও পর্যন্ত আমি ওখানে জমাইনি। শুধুমাত্র সবজির শুকনো খোসা, সেই খোসাগুলো দিয়ে আমি আজকে এই কিচেন কম্পোস্ট সারটা তৈরি করব, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করে দেখাবো। তাহলে বন্ধুরা চলুন আমি কিভাবে তৈরি করছি সেটা দেখাই। আর আমি যেটা তৈরি 1 মাস আগে করেছি সেটা কিরকম হয়েছে সেটাও আপনাদেরকে দেখাই। চলুন। দেখুন, আমার এই কিচেন কম্পোস্টটা মোটামুটি তৈরি হয়ে গেছে, যেটা আমি 1 মাস আগে তৈরি করেছিলাম। দেখুন পুরো তৈরি হয়ে গেছে। এটা এখন এটা দিয়ে মোটামুটি আমি গাছ লাগাতেই পারি। পুরো সবজির খোসা দিয়ে আমি 1 মাস আগে আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম এটা কিভাবে আমি তৈরি করেছি। এখন আমি এই বালতিটার মধ্যেই আবার আজকে নতুন করে আরেকটি কিচেন কম্পোস্ট তৈরি করতে বসাবো, সেটা আপনাদেরকে দেখাবো। আর এটাকে আমি এই গামলার মধ্যে ঢেলে রেখে দেবো। দেখুন পুরো ঝুরঝুরে হয়ে গেছে। পুরো বালতির মধ্যে দেখুন পুরো ঝুরঝুরে, কোথাও কিছু লেগে নেই। পুরো কিচেন কম্পোস্টটা তৈরি হয়ে গেছে। আমি আমার ব্যালকনিতে যত গাছ আছে আমি সব এই কিচেন কম্পোস্ট দিয়েই তৈরি করে থাকি। দেখুন মোটামুটি এখন গাছ লাগানোর জন্য আমার এই 1 গামলা কিচেন কম্পোস্ট, এটা আমার মাটি প্লাস কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি। এটা আমার কিছু গাছ আমি লাগিয়েছিলাম টবে, সেই ব্যবহার করা টবের মাটিগুলোকে শুকিয়ে আমি রেডি করে রেখেছি। দেখুন এটাও একটা তৈরি করা একদম কিচেন কম্পোস্ট আছে, একটু গোবর সার আছে আর একটু মাটি আছে। এখন আমার 3 গামলা মোটামুটি তৈরি হয়ে গেল। এখন আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো কিছু বীজ আমি এনেছি নার্সারি থেকে, সেই বীজগুলো আমি এবার লাগাবো। নেক্সট ভিডিওতে আপনারা সেটা পেয়ে যাবেন। এর মধ্যে পুরো ঢেলে নিলাম কিচেন কম্পোস্টটাকে। এটার মধ্যে আমার সবজির খোসা রয়েছে, শুকনো পাতা রয়েছে, ডিমের খোলা রয়েছে, চা পাতা আছে, সমস্ত কিছু দিয়ে আমি এটা 1 মাস ধরে আমি এটা এই বালতির মধ্যে রেখেছিলাম। কিন্তু বালতিটার নিচে আমি কোনো ফুটো করিনি, কিন্তু ছিদ্র করিনি। সমস্ত কিছু এটার ভেতরে রয়েছে। দেখুন পুরো শুকনো ঝুরঝুরে। এখন আপনি এটার মধ্যে ইজি গাছও লাগাতে পারেন বা বীজও বপন করতে পারেন। আমি যেমন এটার ভেতরে বীজ বপন করব বলে রেডি করে রেখেছি। আমি ঠিক এই রকম ভাবে আজকে আরেকটি কিচেন কম্পোস্ট তৈরি করব, এই বালতির ভেতরে সেটি রাখবো।
আমার এই কিচেন কম্পোস্টার ভেতরে আজকে প্রায় বলতে পারেন 20% মাটি আছে এবং 80%ই সবজির খোসা, ডিমের খোলা, পাতা এই সব দিয়েই তৈরি হয়েছে। এটার ভেতরে আপনারা যদি পারেন বেশি করে কলার খোসা ফেললে কলাতে পটাশিয়ামটা বেশি থাকে, যেটা গাছের বৃদ্ধির পক্ষে খুবই উপকারী হয়ে থাকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমি আবার কি করে আরেকটি নতুন কিচেন কম্পোস্ট তৈরি করব। আমি এক সপ্তাহ ধরে এই প্লাস্টিক প্যাকেটটার মধ্যে সব আমার রান্নাঘরের সবজির খোসা পচাগুলো রেখেছিলাম। এক সপ্তাহ ধরে সব রয়েছে এই একটা প্যাকেটের ভেতরে, আমি করে রাখতে থাকি। আর আমি নিয়েছি সামান্য কিছু মাটি। আমি যেহেতু ব্যালকনিতে আমাদের ওপরে ফ্ল্যাটে, সেহেতু আমাদের এখানে মাটি খুব পাওয়া যায় না, আমাদের নার্সারি থেকে মাটি কিনে নিয়ে আসতে হয়। আর আমার বিশেষ মাটি লাগেও না, যেহেতু দেখতেই পাচ্ছেন আমার 3 গামলা তৈরি হয়ে গেছে কিচেন কম্পোস্ট দিয়ে। গাছ লাগানোর জন্য মাটি তৈরি হয়ে গেছে। এবার আমি আজকে কি করে করছি এটা দেখুন। ফার্স্টেই বালতিটা নিয়েছি, ফাঁকা শুকনো বালতিটা নিয়েছি। আবার এই শুকনো বালতিটার মধ্যে প্রথমে আমি একটু মাটি দেব, 1 ইঞ্চির একটু মাটির লেয়ার দিয়ে দেব। দেখুন খুব ধুলো, দেখুন 1 ইঞ্চি করে মাটির লেয়ারটা দিয়ে দিলাম। এরপরে আমি সবজির খোসাগুলো দেব। সব থেকে নিচের খোসাটা আগে দিচ্ছি। দেখুন পুরো পচে গেছে, জল বেরিয়ে গেছে এগুলো থেকে। বন্ধুরা, আমি যে কিচেন কম্পোস্টটি তৈরি করছি, এই কিচেন কম্পোস্টটিতে 20%-এর মতন মাটি আর বাকিটা 80%ই রয়েছে আমার সবজির খোসা। আমি ডিমের খোলাগুলোকেও এবার এই সবজির খোসার সাথে একই সাথে জমা করেছি। আগামী 1 মাসের মধ্যে আমার এই কিচেন কম্পোস্টটি পুরো তৈরি হয়ে যাবে এবং নতুন গাছ লাগানোর জন্য আমি এই কিচেন কম্পোস্টটি ব্যবহার করতে পারবো। 2 বার খোসা দিলাম। তারপরে কি করব, আমি একটু চুনটাকে গুঁড়ো করে চুনটাকে ওপর থেকে দিয়ে দেবো। এই চুনটা দিলে কি হবে, এত দুর্গন্ধ হবে না, পোকা মাকড় কিছু অত আসবে না। আমি এর আগের বারও যত কিচেন কম্পোস্ট তৈরি করে থাকি আমি চুন অল্প করে দিয়ে থাকি। এবার আমি কি করব, 1 মুঠ আমি মাটি ওপর থেকে দিয়ে দেবো, বেশি মাটি দেব না। তারপরে আবার আমি কিচেনে সবজির খোসাগুলো দিতে থাকবো। বন্ধুরা, এইবার আমি অনেক সবজির খোসা জমিয়েছি। আমি সবজির খোসাগুলো আস্তে আস্তে একটা একটা করে বালতির মধ্যে ঢেলে দিচ্ছি আর খুরপি দিয়ে একটু নাবিয়ে দিচ্ছি। আর দেখবেন যেন কোনো প্লাস্টিক বা অন্য নোংরা কোনো কাগজ যেন না চলে যায়। সামান্য একটু চুন দিয়ে দেবো যাতে কোনো পোকামাকড় বা দুর্গন্ধ যেন না হয়। বন্ধুরা, আমি কিন্তু আমার বাগানের সমস্ত মাটি এইভাবেই তৈরি করে থাকি। আর এর জন্য আমাকে এক্সট্রা আর কখনো নার্সারি থেকে কোনো সারও সেরকমভাবে কিনতে হয় না। আমাদের যে এই যে কার্টুন যে বক্সগুলো আনে, এগুলোকে আমি এবার টুকরো করে দিয়ে দেবো, ছোট ছোট টুকরো করে দেবো। এটাতে অনেক কার্বন থাকে, যা আমাদের এই কিচেন কম্পোস্ট তৈরির ক্ষেত্রে খুবই ভালো। আমি উপর দিয়ে একেবারে দিয়ে দিচ্ছি। এটাও ঠিক 1 মাস পরে এটা একদম সুন্দর রেডি হয়ে যাবে। আমি এইভাবে আমার ব্যালকনির সমস্ত গাছের জন্য মাটি এইভাবেই তৈরি করে থাকি। হয়ে গেল আমার কিচেন কম্পোস্ট। কিচেনের যে সবজির খোসাগুলো দিয়ে তৈরি করে ফেললাম আমি আজকে একটি কিচেন কম্পোস্ট সার। বন্ধুরা, আমার রেডি হয়ে গেল কিচেন কম্পোস্ট সার। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের পরিচিত বন্ধু বান্ধব থাকলে তাদেরকে অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে আমার নেক্সট ভিডিওটা আপনাদের কাছে খুব অতি সহজে পৌঁছায়। তার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। নমস্কার।